প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে জানাবো গাজীপুর, বগুড়া আর ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখায় পেট্রোল বোমা ও অগ্নিসংযোগের সাম্প্রতিক ঘটনার বিস্তারিত। চলুন শুরু থেকেই একে একে সবকিছু জেনে নেই। দর্শক, প্রথমে আসি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বার্তপা বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের মাওনা শাখা নিয়ে। আজ ভোর রাত আনুমানিক রাত 2:30 দিকে স্থানীয় সূত্র ও ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন 7-8 জন অজ্ঞাত যুবক দ্রুত এসে ব্যাংকের ভবনের দিকে 3টি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এক বা একাধিক বোমা ব্যাংক প্রাঙ্গণে পড়ে বিস্ফোরিত হয়। এতে ব্যাংকের সামনের সাইনবোর্ড ও ব্যানার আংশিক পুড়ে যায়। দেয়ালে ধোঁয়ার দাগ পড়ে, তবে মূল ভবন ও ভেতরের বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সেই সময় শাখার নিরাপত্তা প্রহরী সিরাজ মিয়া ভিতরে ডিউটিতে ছিলেন। তিনি গণমাধ্যমকে বলেন, রাতের দিকে হঠাৎ এক বিস্ফোরণের শব্দ শুনতে পান, কিন্তু ভয় পেয়ে কিছুক্ষণ বাইরে বের হননি। এরপর স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আসে এবং পুলিশ ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করে। শাখা ম্যানেজার রেহানা পারভিন জানান, ব্যাংকের স্বাভাবিক লেনদেন এখনও চালু আছে। গ্রাহকদের আতঙ্ক কমানোর চেষ্টা চলছে এবং থানায় জেনারেল ডায়েরি করার প্রক্রিয়া চলছে। শ্রীপুর থানা পুলিশের ওসি এমদাদুল বারিক বা সমমানের পদমর্যাদা গণমাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনায় বড় কোনো ভৌত ক্ষতি হয়নি, তবে কারা কী উদ্দেশ্যে এই হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে। দর্শক, শুধু গাজীপুর নয়, গতরাতেই বগুড়ার শেরপুর উপজেলার গড়িদাহা বা গৌড়াদাহা স্থানীয় বানান অনুযায়ী গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টার খবর পাওয়া গেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী রাতের দিকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি এসে ব্যাংক ভবনের নামফলক ও সাইনবোর্ডের দিক লক্ষ্য করে আগুন ধরানোর চেষ্টা করে। এতে নামফলক আংশিক পুড়ে যায়, কিন্তু মূল ভবন বা ভেতরের কক্ষগুলোতে বড় ধরনের ক্ষতি হয়নি। অর্থাৎ টার্গেট ছিল মূলত গ্রামীণ ব্যাংকের প্রতীক ও সাইনবোর্ড, যাতে একটা ভীতি সৃষ্টি করা যায় এবং সারা দেশে চলমান উত্তেজনার মধ্যে এক ধরনের বার্তা দেওয়া যায়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতে টহল জোরদার করা হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ধ্বংসাত্মক কাজ ঠেকানো যায়। এর ঠিক কয়েকদিন আগে 12ই নভেম্বর 2025 ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা বা আমতলী এলাকার গ্রামীণ ব্যাংকের একটি শাখায় রাতের অন্ধকারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। সেখানে ব্যাংকের একতলা ভবনের ভেতরের আসবাবপত্র ও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়, তবে ভল্টে থাকা নগদ অর্থ অক্ষত থাকে, কারণ দ্রুত স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করেন। শাখা ম্যানেজার কালিমউদ্দিন বিভিন্ন রিপোর্টে উল্লেখ আছে, বলেন, রাত 2টোর দিকে আগুন লাগার পর লোকজন এসে দেখে জানালার কাঁচ ভাঙা, ভেতরে ছড়িয়ে থাকা কাঠের টুকরো আর পেট্রোলের বোতলের ক্যাপের মতো আলামত পাওয়া যায়। এই ঘটনার পর থেকেই গ্রামীণ ব্যাংকের শাখাগুলোর নিরাপত্তা কড়াকড়ি করার নির্দেশনা দেওয়া হয়। দর্শক, এই কয়েকটি ঘটনা একা একা না, এর আগের দিনগুলোতে ঢাকায় গ্রামীণ ব্যাংক হেডকোয়ার্টারের সামনে ককটেল বা ক্রুড বোমা বিস্ফোরণ, রাজধানীর বিভিন্ন জায়গায় বাসে অগ্নিসংযোগ ও বোমা হামলার ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা, ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে উত্তেজনা এবং নিষিদ্ধ ঘোষিত দলগুলোর কর্মসূচি ঘিরে এই ধরনের স্যাবোটাজ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা বাড়ছে। এই ধরনের আক্রমণ সরাসরি শুধু একটি ব্যাংক বা অফিসকে লক্ষ্য করে করা হয় না, বরং এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভয় ও অনিশ্চয়তা ছড়িয়ে দেওয়াই মূল উদ্দেশ্য। গ্রামীণ ব্যাংক মূলত গ্রামের গরিব প্রান্তিক মানুষের মাইক্রোক্রেডিট, ছোট ব্যবসা আর সংসার চালানোর মূল সহায়তা হয়ে আছে বহু বছর। এই ধরনের হামলায় ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী, নিরাপত্তা প্রহরী আর সাধারণ গ্রাহক সবাই চরম আতঙ্কের মধ্যে পড়ছেন। কিন্তু একই সঙ্গে আশার খবরও আছে। গাজীপুর, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া সব জায়গাতেই প্রশাসন জানিয়েছে দ্রুত তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ, স্থানীয় তথ্য সবকিছু মিলিয়ে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে। প্রিয় দর্শক, গ্রামীণ ব্যাংকের একের পর এক শাখায় যেভাবে পেট্রোল বোমা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, তা শুধু একটি প্রতিষ্ঠানের ওপর হামলা নয়, এটা আমাদের অর্থনীতি, নিরাপত্তা এবং সাধারণ মানুষের বিশ্বাসের ওপর সরাসরি আঘাত। আমাদের উচিত গুজব না ছড়ানো, ভুয়া ছবি, ভিডিও শেয়ার না করা, নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের তথ্য যাচাই করে তবেই কিছু শেয়ার করা।
ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন আপডেটেড সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।